আমেরিকার বিজ্ঞানী বিল গেটসে কইছে, তুমি যদি গরিব হয়ে জন্মগ্রহণ করেছো সেটা তোমার ভুল নয়, তুমি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করো সেইটাই তোমার ভুল। আরে পৃথিবীটা অনেক ভয়ঙ্কর হয়, পৃথিবীটা অনেক কষ্টর হয়। এই পৃথিবীতেই একজন অন্য একজনকে ভালোবাসে নেয়, আবার তার জন্য এই জীবনটা শেষ করে দেয়। আমেরিকার বিজ্ঞানী বিল গেটসে কইছে, তোমার একটা জীবনের দাম কমসে কম 150 কোটি থেকেও অধিক হয়। আর এই একজন মানুষের জন্যই তোমার এত সুন্দর জীবনটা তুমি ধ্বংস করে দাও। আম্বানি আমদানির মতো একজন সফলতা হিসেবে গড়ে নিতে চান, তাহলে আপনার অত বড় কোম্পানি থাকার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু নিজের উপরে ভিত্তি করে আপনার নিজের বিজনেস চালিয়ে যান। বেলেকের তলায় আপনার চাকরি করার কোনো প্রয়োজন নাই। বেলেকের তলায় আপনার চাকরি করার কোনো প্রয়োজন নাই। আরে ভাই, এটা কথা না বলতে নেই, স্পষ্ট কথা, এটা কথা একবার মানতেই হবে। যারা দেখবে আম্বানি আমদানি আনকি বড় বড় কোম্পানির চাকরি করে, বিজনেসম্যানদের চাকরি করে এবং তাদেরকে ম্যানেজার বানানো হয়, তাদের কিন্তু টাকাটা যদি সব হতো, পৃথিবীতে টাকা দিয়ে যদি সব সুখ কিনতে পারা যেত, তাহলে অনেক টাকা থাকা মানুষদের সংসারে কখনোই ব্রেকআপ হতো না। আর ভাই, টাকা কামাই করার আগে, অনেক টাকাওয়ালা মানুষ হওয়ার আগে একজন ভালো মনের মানুষ হোক, একজন সুন্দর মানুষ হোক, জীবনটা সুন্দর করে গড়ে তুলো, তারপরে না হয় টাকা কামাই। আসলে অ্যাম্বুলেন্স করে বাড়ি ফিরতেছি, 6 ঘন্টা পর রাস্তা হওয়ার কারণে সময় কাটতেছে না, তখন মোবাইলটা পকেট থেকে বের করে একটু ফেসবুক চালাই। সেই সময় দেখি অবন্তীর মেসেজটা অনেক বড় হওয়ার কারণে অবন্তী ভেঙে ভেঙে মেসেজটা করেছে আর বলেছেন, তুমি আমাকে মাফ করে দিও। আজকে 11 দিন হয়ে যায় আমি অন্য একজনের স্ত্রী। যেভাবে আমাকে জন্ম দিয়েছে আর সেইভাবে আমার সামনে হাত জোর করে কান্না করেছে। সে ওই বাবার ভালোবাসা, তোমার আমার ভালোবাসা হারিয়ে গিয়েছে, সেই বাবার কথা মতো আমি বিয়ে করে নিয়েছি। কষ্ট দেবে কিন্তু না, আজকে আমি তোমাকে কষ্ট দিলাম, তুমি আমাকে ভুলে যাও। আমি তোমাকে বলছিলাম শেষ নিঃশ্বাসটাও তোমার সাথে কাটাবো, আর আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না, আমি তোমাকে ছাড়া মরে যাবো। কিন্তু দুর্ভাগ্য সহ আমি আজকে অন্য একজনের স্ত্রী, তুমি আমাকে মাফ করে দিও। আমার স্বামীটা অনেক ভালো মানুষ আর পরিবারটা অনেক ভালো মানুষ, পরে কি হবে জানি না, এখন অনেক ভালো, তাই তুমি আমাকে মাফ করে দিও। অন্য একজন খুঁজে নাই। অফাত অফিস থেকে ফিরে এসে একাছাড়া মোবাইলটা ভেঙে ফেলেছিল আর বলেছিল যতক্ষণ পর্যন্ত অবন্তী মেসেজ দিবে না ততক্ষণ পর্যন্ত আমি নতুন মোবাইল কিনবো না। আর অনেক ইম্পর্টেন্ট কল আসতে পারে বলে তার সিমটা আমার মোবাইলে লেগেছিল। 2 দিন পরে অফাতের অনেক জ্বর হয় আর তাকে ঢাকা মেডিকেল হসপিটালে উঠানো হয়, কিন্তু ডাক্তার বলেছিল অল্প জ্বর হয়েছে, কিছু সমস্যা নেই, অল্প পরে ঠিক হয়ে যাবে। কিন্তু তার যে অনেক কঠিন বেমার হয়েছে সে তো ডাক্তার জানে না, জানে শুধু যে সৃষ্টি করেছে। সেই একটু জ্বরে সৃষ্টিকতা তার মৃত্যু পর্যন্ত নিয়ে গেল। পৃথিবীর সবাই যদি সফলতা অর্জন করতে পারে, পৃথিবীর সবাই যদি টাকা ইনকাম করতে পারে, আপনি কেন পারবেন না? আপনি কেন সফলতা অর্জন করতে পারবেন না? আপনি কি মানুষ নয়? আপনার চিন্তাধারাটা আপনার বেলেগ। সব সময় সফলতা অর্জন করতে হলে চিন্তাধারা সঠিক হতে হবে, চিন্তাধারা ভালো হতে হবে। নেগেটিভ চিন্তাধারা মনের ভিতর থেকে বাইরে করে দিতে হবে। নেগেটিভ চিন্তাধারা সব সময় মনের ভিতরে রাখলে কি হয় জানেন? এই মাইন্ডটা ধ্বংস করে দেয়। মাইন্ড সব বস্তু ধরে রাখতে চায় না, কিন্তু এই মাইন্ডে কিছুমান বস্তু থাকে, যে বস্তু লোহাকে যেমনি জাম করে দেয়, ঠিক তেমনি কিছুমান বস্তু আপনার মাইন্ডকে জাম করে দিয়েছে, আপনার মাইন্ডকে জং ধরে দিয়েছে। আপনার এখনো সময় আছে নেগেটিভ বস্তু আপনার বাদ। প্রত্যেকটা মানুষেরই খারাপ সময় আসা দরকার, কারণ খারাপ সময়ের পিছনে অনেক ভালো সময় থাকে, খারাপ সময়ের পিছনে অনেক ভালো সময় অপেক্ষা করে। তাই ভাই, খারাপ সময় আসলে কখনোই মন খারাপ করো না, খারাপ সময় আসলে কখনোই নষ্টর দিকে হাত বেরিও না। খারাপ সময় পার হয়ে গেলে কখনোই সে নষ্টর পথ থেকে ফিরে আসতে পারবে না। পৃথিবীতে বাইরে থাকতে অনেক খারাপ লাগে রে, কারণ যে মানুষটাই প্রথমে দেশে বলছিল সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও আমি তোমার পাশেই থাকবো, আজকে সবাই আমার পাশে, কিন্তু প্রত্যেকটা মানুষেরই খারাপ সময় আসা দরকার, কারণ খারাপ সময়ের পিছনে অনেক ভালো সময় থাকে, খারাপ সময়ের পিছনে অনেক ভালো সময় অপেক্ষা করে। তাই ভাই, খারাপ সময় আসলে কখনোই মন খারাপ করো না, খারাপ সময় আসলে কখনোই নষ্টর দিকে হাত বেরিও না। খারাপ সময় পার হয়ে গেলে কখনোই সে নষ্টর পথ থেকে ফিরে আসতে পারবে না। তাই খারাপ সময়টা ধৈর্য ধরে পার করে দাও, কখনো নষ্টর পথে হাত বেরিও না। খারাপ সময় সেটা মানুষের প্রত্যেক জীবনে দরকার, কারণ খারাপ সময় আসলে অনেক আপন মানুষ, ভালোবাসার মানুষকে চিনা যায়। খারাপ সময় আসলেই তো প্রকৃত বন্ধু, প্রকৃত আপন মানুষ, প্রকৃত ভালোবাসাকে চিনা যায়। তাই খারাপ সময় আসা প্রত্যেকটা মানুষের প্রয়োজন। খারাপ সময় আসলে কখনই কেউ অবাক হবেন না, খারাপ সময় আসলে কখনই কেউ ভেঙে পড়বেন না, কারণ খারাপ সময় এমন একটা শিক্ষা, যে শিক্ষা পৃথিবীতে কোনো বই থেকে দিতে পারবে না।
তুমি যে বন্ধুর সাথে ঘুরে বেড়াও, সেই বন্ধুর সঙ্গে আড্ডা মারো, সেই বন্ধুকে বলো তুমি আমার প্রকৃত বন্ধু, সে তোমাকে ভালোবাসে কিনা সে তো তখনই বুঝতে পারবে খারাপ সময় আসলে। সেই জন্য খারাপ সময় আসাটা সকল মানুষের প্রয়োজন। কি রে ভাই, খারাপ সময় আসলে তো ভালোবাসার মানুষকে পরীক্ষা করা যায়, কারণ খালি পকেটে যে তোমার পাশে থাকবে সেই তো তোমাকে প্রকৃত ভালোবাসে। খালি পকেটে যে তোমার সঙ্গে থাকবে, সারা জীবন থাকতে চাইবে, সেই তো তোমাকে অনেক ভালোবাসা। আর যে দেখো তোমাকে ভালোবাসে না, খারাপ সময় আসলে সে তখনই চলে যাবে, তোমার সঙ্গে আর থাকতে চাইবে না, তোমাকে আর কখনোই ভালোবাসবে না। দেখবে তুমি যে বন্ধুগুলোকে আপন বলে মনে করো, সেই বন্ধুরা দেখবে একদিন তোমার পর হয়ে যাবে, যেদিন তোমার খারাপ সময় আসবে। আরে প্রকৃত বন্ধু তো তাকেই বলে রে ভাই, প্রকৃত বন্ধু তো সে হয়। তোমার রাত 12টায় মৃত্যু হয়ে গেছে আর তোমার বন্ধু খবর পেয়েছে বাইরে অনেক ঝড় তুফান বৃষ্টি হচ্ছে, কিন্তু তোমার বন্ধু বৃষ্টি ঝড় তুফানের কথা ভাবে নেই, তোমার জন্য বাইরে দৌড় দিয়েছে, সেটা তো হলো প্রকৃত বন্ধু। কিন্তু এই জীবনে অনেক বন্ধু আছে যারা বলে বৃষ্টিতে এসেছে আর তো সে মরেই গিয়েছে, তাই কাল সকালে কোন বন্ধু জীবনে থাকার কোনো প্রয়োজন নেই। এইটাই শিক্ষা, খারাপ সময় প্রকৃত বন্ধুকে চেনা যায়, খারাপ সময় প্রকৃত ভালোবাসার মানুষটাকেও চেনা। খারাপ সময় আসলে কখনো ভেঙে পড়াটা ঠিক নয় রে ভাই। কার বিজ্ঞানী বিল গেটসে কইছে, তুমি যদি গরিব হয়ে জন্মগ্রহণ করেছো সেটা তোমার ভুল নয়, তুমি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করো সেইটাই তোমার ভুল। আরে পৃথিবীটা অনেক ভয়ঙ্কর হয়, পৃথিবীটা অনেক কষ্টর হয়। এই পৃথিবীতেই একজন অন্য একজনকে ভালোবাসে নেই, আবার তার জন্য এই জীবনটা শেষ করে দেয়। আমেরিকার বিজ্ঞানী বিল গেটসে কইছে, তোমার একটা জীবনের দাম কমসে কম 150 কোটি থেকেও অধিক হয়। আর এই একজন মানুষের জন্যই তোমার এত সুন্দর জীবনটা তুমি ধ্বংস করে দাও।